উচ্চ মাধ্যমিক বা 12 স্ট্যান্ডার্ডের পর কেরিয়ারের একটা টার্ন অ্যারাউন্ড টাইম থাকে। এমন একটা জায়গা খুব কম দিন কাজ শিখে বা কম দিন দিয়ে রোজগার বা তার একটা সিকিউরিটিতে আসা যায়, এরকম একটা জায়গা নিয়ে আমি কথা বলবো। উচ্চ মাধ্যমিক পর্যন্ত বা 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত একটা পড়াশোনা নর্মাল সবার জন্য সমান, কিন্তু তারপরেই এবার চলে আসে যেটা সিলেকশন। এইবার তাকে কোনো একটা রাস্তা সিলেক্ট করতে হয় যে সে কী করবে। কেউ ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের আরও অনেক রকমের কমার্সের ক্ষেত্রে কিছু অনেক এই জায়গা, সেইগুলো প্রত্যেকে সিলেক্ট করতে থাকে। আজকের দিনে চাকরির বাজার কিন্তু খুব ভালো না। সরকারি চাকরি বা এই ধরনের যে জায়গাগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও বেশ অনেকটা কঠিন দৌড় রয়েছে সেখানে। সো এমন একটা জায়গা যে জায়গাটাতে বেসিক্যালি অল্প দিন, খুব কম দিন কাজ শিখে বা কম দিন দিয়ে প্যারালালি রোজগার বা তার একটা সিকিউরিটিতে আসা যায়, এরকম একটা জায়গা নিয়ে আমি কথা বলবো। বেসিক্যালি আমি যে ইন্ডাস্ট্রিটা থেকে বিলং করি, সেটাতে আমি প্রায় 27 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এর বেশ কিছু পজিটিভ পার্ট আছে, সেটা একটা ভিএফএক্স হোক, সিনেমাটোগ্রাফি হোক বা যাই হোক না কেন, সেই পুরো জগৎটা সেটা টেলিভিশন কেন্দ্রিক হোক, ফিল্ম কেন্দ্রিক হোক, বা বেসিক্যালি যারা ক্রিয়েটিভ কাজও করতে চান, যেমন অনেক আর্টিস্ট আছেন যারা ছবি আঁকতে পছন্দ করেন। যেমন আমি একটা সময় ছবি আঁকার নিয়ে খুব প্যাশনেট ছিলাম এবং সেখান থেকে একটু একটু করে একটা লাইফে চেঞ্জ করা। তো এই প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে যখন আমরা কেরিয়ার চুজ করতে যাই, বা আমরা যখন একটা 12 স্ট্যান্ডার্ডের পর আমরা দেখতে যাইছি যে কেরিয়ারটা কী করব, কেরিয়ারের একটা টার্ন অ্যারাউন্ড টাইম থাকে। কীরকম, যে আমি কতদিন কাজটা করছি, কতদিনের মধ্যে আমি আবার কাজের মধ্যে ঢুকে রোজগারে ঢুকছি। সো এই টাইমটা কোথায় কতটা, আজকে যে কোনো প্রথাগত প্রফেশনের ক্ষেত্রে যেমন ডাক্তারি হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, এদের কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম অনেক বেশি। আমাদের ভিএফএক্সের ক্ষেত্রে বা আমাদের যে ইন্ডাস্ট্রি থেকে আমি বিলং করি, তার ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা একটা যে কোনো আইদার সায়েন্স, কমার্স, আর্টস কিছু একটা স্ট্রিম সিলেক্ট করছে। তার প্যারালালি যদি এই সময়ের মধ্যে একটা স্টুডেন্ট টোটাল পড়াশোনার মধ্যে তার সঙ্গে প্যারালালি কিছুটা সময় সে পেশাগত জায়গার একটা পেশাগত শিক্ষার মধ্যে সে যদি ঢোকে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে ওই প্যারালাল টাইমে সে যখন গ্র্যাজুয়েশনও তার কমপ্লিট হলো, এদিকে দেখা গেল তার ভিএফএক্সের পড়াশোনাটাও কমপ্লিট হলো। এরপরে যখন সে পুরোপুরি ফ্রি হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে সে একটা চাকরি বা তার কাজের মধ্যে ঢুকতে পারলো। এইবার আমি কেন এই কথাটা বলছি, আমি ভিএফএক্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, আমার একটা ফোর্থ ডাইমেনশন নামে আমার একটা স্টুডিও আছে। স্টুডিওটা তৈরি হয়েছিল 4-5 জন আর্টিস্ট নিয়ে। এখন সেখানে প্রায় 100-র কাছাকাছি আর্টিস্ট কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে এই যে পুরো জার্নিটাই 20 বছরের, সেখানে আমরা বিভিন্ন সময় আর্টিস্ট নিয়েছি। আর্টিস্টদের ক্ষেত্রে যেটা হয়, আজকে যে কোনো আর্টিস্ট যারা কাজ শেখে বা যারা কাজ করে, যারা কোনো বিভিন্ন ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করে আসে, তাদেরকে আমরা ডেকে তাদের একটা টেস্ট নিয়ে তাদেরকে ডিসাইড করি যে তাদের কোয়ালিফিকেশন কীরকম, সেই অনুযায়ী তাদের একটা জবের জন্য অফার করি। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে তারা কিন্তু সফটওয়্যার অনেক কিছু জেনেছে, কিন্তু তার যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনের যে জায়গাটা, এই জায়গাটার একটা বিরাট ল্যাক থেকে যায়। আমরা স্টুডিও চালাতে গিয়ে দেখেছি যে এই ধরনের স্টুডেন্ট যারা আসছে, তাদেরকে কিন্তু ট্রেনিং প্রোভাইড করতে হচ্ছে। আমার কাছে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে কিভাবে এই গ্যাপটাকে বন্ধ করা যায়। আজ থেকে বছর 3 আগে আমরা 4D ভিএফএক্স একাডেমি শুরু করলাম। 4D ভিএফএক্স একাডেমি আর একটা ট্রেনিং ইনস্টিটিউট। এখানে কলকাতা কেন, গোটা রাজ্যে, গোটা দেশে প্রচুর ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। প্রত্যেকেই শেখায় এবং প্রত্যেকের কোর্স ক্যারিকুলাম প্রায় কাছাকাছি। আমি যেটা চেষ্টা করলাম, প্রায় 20 বছরেরও বেশি আমরা যেহেতু একটা প্রোডাকশন হাউস চালাচ্ছি, যে কী করে শেখালে, কিভাবে তাদের শেখালে তারা কিন্তু ডাইরেক্টলি কাজে ঢুকতে পারবে। আমাদের কোর্সের মধ্যে আমরা কি করলাম, আমরা এইটার মধ্যে ঢোকালাম প্রফেশনাল পার্ট। কারণ আমাদের একটা বড় সুবিধা হচ্ছে আমাদের হাউসেই এত আর্টিস্ট রয়েছে। এদের কাছ সঙ্গে যদি আমি স্টুডেন্টদের ক্লাব করে দিয়ে তাদের একটা 3 মাসের সেশন দিই, তাহলে সেই জায়গা থেকে কিন্তু স্টুডেন্টটা রেডি হয়ে যাবে এবং এই প্রফেশনাল ছেলেদের কাছ থেকে যখন সে জানবে, পুরো জিনিসটা দেখবে, লাইভ প্রজেক্টের সঙ্গে ইনভলভ হবে, সে কিন্তু অনেক বেশি কমপ্লিকেশন হ্যান্ডেল করার তার ক্ষমতা তৈরি হবে। এরপর সে ইন্টার্নশিপের সুযোগ পেল 3 মাসের। এই ইন্টার্নশিপের সময় কিন্তু সে ডাইরেক্টলি প্রজেক্টে কাজ করছে অ্যাজ অ্যান আর্টিস্ট। তো এই আর্টিস্ট হিসেবে যে 3 মাস যখন সে কাজ করছে, এই কাজ করার সময় তাকে কিন্তু প্রত্যেকটা প্রোডাকশন পাইপলাইনের পুরো প্রপার সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং প্রত্যেকটা আর্টিস্ট যেভাবে কাজ করে, একটা স্টুডেন্টও কিন্তু বিং আ স্টুডেন্ট বাট বিং অ্যান আর্টিস্ট সেখানে 4 ডাইমেনশন স্টুডিওর ভেতরে 4 ডাইমেনশনে সে কাজটা করছে। এই যে 6 মাসের এক্সপিরিয়েন্স, 3 মাস তার প্রফেশনাল ট্রেনিং এবং 3 মাসের তার ইন্টার্নশিপের যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তাকে একটা 6 মাসের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিচ্ছে, যেটা কিন্তু তার কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা সুবিধে থাকছে। এই পুরো ব্যাপারটা মাথায় রেখে আমাদের একাডেমিতে আমরা একটা ফ্রি ডেমো ক্লাস,
পুরোপুরি ফ্রি, এখানে কোনো টাকা পয়সা লাগছে না। একটা ডেমো ক্লাস অ্যারেঞ্জ করেছি এবং একটা ফ্রি কাউন্সেলিং সেশন, যেখানে আপনারা আসতে পারেন, জানতে পারেন। সবথেকে বড় কথা, যারা স্টুডেন্ট, যারা সত্যিই আগ্রহী এই ব্যাপারটায়, মনে হয় যে এই ব্যাপারে ভীষণ ইন্টারেস্ট আছে এবং ডিটেলে আরও জানতে চান, তারা কিন্তু এই ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন। সেটা যদি করতে হয় যোগাযোগ করুন আমাদের 4DVFX একাডেমিতে।